লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। এই তো কলতলায় থালা বাসনের আওয়াজ পেলাম। বড় বউ খেয়েছে না না খেয়ে? আরে বাবা, খাবে খাবে। মেয়ে মানুষের আবার অত খাওয়া কিসের? তারপর ও হলো বাড়ির বড় বউ, কাজকর্ম সব সারুক, তারপর তো খাওয়া। তুমি তো মেজে বউকে বলতে পারো একটু সাহায্য করতে। একটা মানুষ উদয়স্ত পরিশ্রম করবে আর একজন পায়ের উপর পা তুলে বসে থাকবে কেন? মেজ বউ কাজ করতে যাবে কেন? তোমার বড় ছেলে মাস গেলে ওটা 500 টাকা আমার হাতে তুলে দেয়, আর চিনু চিনু দেয় 800 টাকা। তারপরে যদি আমি মেজ বউকে কাজ করতে বলি, দিদি। আরে নিতাই, ও বাবা বাবা বাবা, ও বাবা, হায় হায় হায়, বস বস বস, নিতাই এসেছে। ওগো শুনছো? এই দেখো নিতাই এসেছে। আর কি, নেতা এসেছে। দিদি আর ভাই মিলে কীর্তন শুরু করো। তুমি কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো? না না, ওর সঙ্গে একটু মস্করা করছিলাম। ও তো শুধু সম্পর্কে আমার শালা নয়, সত্যিকারের শালা। তা আছিস কেমন? ভালো না, আমার খুব খিদে পেয়ে। আরে বেচারা, তুই একটু বস, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। ও বড় বউ, খেতে বসে গেছো? নিতাই এসেছে, বলছে বড় খিদে পেয়েছে। আপনি মামাকে হাত পা ধুয়ে খাবার টেবিলে বসতে বলুন মা, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। দেরি করো না জানো, বেচারা এত বেলা অব্দি না খেয়ে বসে আছে। কেমন আছো বড় বউ? ভালো। আপনি ভালো আছেন? মানে এতক্ষণ ভালো ছিলাম না, এগুলো দেখছি তো এখন খুব ভালো বোধ করছি। মা, আমি রান্নাঘরে যাচ্ছি। বড় বউ, ডাকছেন কেন বাবা? কিছু দেব? খালি দেব আর দেব। যেদিন থেকে এ বাড়ির বউ হয়ে এসেছো সেদিন থেকে সবাইকে শুধু দিয়েই গেল, পেলে না কিছু। পেয়েছো অবজ্ঞা, অবহেলা, লাথি চাটা। আমি যাই বাবা। দাঁড়াও, এই না। থাক না বাবা, আপনি গ্যাস্ট্রিকে ভুগছেন, ডাক্তার বলেছেন পেট ব্যথা করলে আপনাকে বিস্কুট খেতে। হ্যাঁ, বিস্কুট খেলে আমার পেটের ব্যথা কমে। তুমি একবার খেয়ে দেখো তো মা, আমি দেখি আমার বুকের ব্যথা কমে কিনা। বাবা, ওই হাত কই? খাচ্ছ তো?